It's been 5 days since Hamas brazenly fired rockets at Jerusalem. কোন পথে ইসরায়েল? দেশটি কি গ্রেটার ইসরায়েল হওয়ার পথে এগোচ্ছে, নাকি ইতিহাসের শেষ অধ্যায়ে উপনীত হয়েছে? চলুন ইসরায়েল নিয়ে কিছু ঘটনা বিশ্লেষণ করি। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন, লেবাননের সাথে আপাতত যুদ্ধবিরতি, সেই সাথে এবার সিরিয়া থেকে বাশার আল আসাদকে উচ্ছেদ। এর পরপরই সিরিয়ার অধিকৃত গোলান মালভূমি দখলে নিয়েছে ইসরায়েল। ধীরে ধীরে ইসরায়েলের সীমানা বাড়ছে, আর এটাই হুমকি হয়ে আসছে মধ্যপ্রাচ্যের জন্য। ফলে অন্য যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের এই বিস্তার কি পূর্ব পরিকল্পিত? তবে কি ইসরায়েল সেই পথেই হাঁটছে যার স্বপ্ন দেখেছিল ইহুদিবাদের প্রতিষ্ঠাতা থিওডর হার্জলে? থিওডর হার্জলের দ্য প্রমিসড ল্যান্ড বা বৃহত্তর ইসরায়েল মানচিত্রের কথা পুনরায় স্মরণ করা যাক। মিশরের নীল নদ থেকে ইরাকের ফোরাত নদী পর্যন্ত বিভিন্ন অঞ্চল নিয়ে একটি মানচিত্র রয়েছে ইসরায়েলের, যাকে বলে গ্রেটার ইসরায়েল পরিকল্পনা। এই পরিকল্পনায় আছে ফিলিস্তিন, লেবানন, জর্ডান, ইরাক, ইরান, সিরিয়া, মিশর, তুরস্ক সহ সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনাও। 1947 সালে যখন ইহুদিদের জন্য এই রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়, তখন মনে করা হয়েছিল যে তারা সারা বিশ্বে শোষণের সম্মুখীন হচ্ছে। তাই তাদের এমন একটি পৃথক দেশ খুঁজে বের করা উচিত যেখানে তারা সমস্ত পশ্চিমা দেশগুলো থেকে মুক্ত থাকতে পারবে। তবে সে সিদ্ধান্তই এখন যেন গলার কাটা হয়ে বিধে আছে মধ্যপ্রাচ্যে। আবারও বর্তমানে ফিরে আসা যাক। বর্তমান সময়ে ইহুদিবাদ তার সবচেয়ে চূড়ান্ত পর্যায়ে থাকতে পারে বলে মনে করেন ইসরায়েলি ইতিহাসবিদ, রাষ্ট্রবিজ্ঞানী ও সাবেক রাজনীতিবিদ ইলান পাপ্পে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে ইলান পাপ্পে সতর্কতার সঙ্গে উল্লেখ করেন যে এটা ইহুদিবাদের শেষ অধ্যায়। তবে তিনি এও বলেন, ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে শেষ পর্যায়টি একটি দীর্ঘ প্রক্রিয়া। তার মানে যদিও ইসরায়েলের এই সময়টি শেষের শুরু, তবে এই শেষ হতে অনেক সময় লাগতে পারে বলেই মনে করেন তিনি। মাহিদুর রহমান, দীপ্ত বার্তা কক্ষ।